শীতকালে অন্যান্য সবজির পাশাপাশি ধনেপাতাটাও পাওয়া যায়। এমন কোনো মানুষ নাই যে ধনেপাতাটা পছন্দ করে না। যারা বাজারে সবজি কিনতে যায় তারা ধনেপাতা কিনে বাসায় ফিরে। এই ধনেপাতা দিয়ে অনেক ধরনের রেসিপি তৈরি করা যায়। অনেক তরকারি, ভাজি, ভর্তা সবকিছুতে ধনেপাতা ব্যবহার করা হয়। যেমন ধনেপাতার চপ, পাকোড়া যে যেটা পছন্দ করে সেটা বানিয়ে খায়। আমি আজকে বানিয়ে দেব ধনেপাতার চপ। ধনেপাতার চপটা কিভাবে বানাতে হয় সেটা আপনাদের আমি দেখাবো। আসসালামু আলাইকুম, সাদিকা সারা কুকিং থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তাহলে এবার চলে আসি আমার রেসিপিতে। প্রথমত নিয়ে নিলাম আমি ব্যাটার বানানোর জন্য, যে আমি ধনেপাতা চপটা করবো তা ব্যাটার বানানোর জন্য নিয়ে নিলাম আমি বেসন। এবার নিয়ে নেব আমি ময়দা। বেসন আর ময়দা একসঙ্গে মিক্সার করলে ধনেপাতাটা চপটা ভালো হবে। এবার দিয়ে দেবো আমি ধনিয়া গুঁড়া, লবণ, পরিমাণ মতো লবণটা আমি দিয়ে দিলাম, হলুদের গুঁড়া, এবার দিলাম মরিচের গুঁড়া। আমি এবার দিয়ে দেব পরিমাণ মতো পানি। পানিটা দিয়ে আমি ব্যাটারটা ভালোভাবে তৈরি করে নেব। ধনেপাতা চপের জন্য ব্যাটারটা ভালোভাবে তৈরি করে নিতে হবে, কারণ ব্যাটারটা ভালো না হলে ধনেপাতা চপটা ভালো হবে না। আমার ব্যাটারটা গোলানো হয়ে গেছে, দেখেন আঙ্গুল দিয়ে দেখেন, আমি দেখাচ্ছি আমার ব্যাটারটা ঠিক এই মাপে বা এভাবে আপনারা তৈরি করে নেবেন। আমার ব্যাটারটা রেডি। আমি এবার ধনেপাতাটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিলাম। এবার আমি ধনেপাতাটা দিয়ে ব্যাটারের মধ্যে চোবড়ে আমি তেলের মধ্যে দিয়ে দেব। দেখেন তেলের মধ্যে আমি দিয়েছি, আমার ধনেপাতাটা সুন্দরভাবে হচ্ছে। এবার আমি আস্তে আস্তে ভাগে নেড়ে ছেড়ে উল্টে পাল্টে নেব। আমার ধনেপাতা হয়ে গেছে, আমি উঠাই নিলাম। দেখেন কয়েকটা আমার ধনেপাতা হয়ে গেছে, আমি উঠাই নিয়েছি। ঠিক এভাবে আমি সবগুলো ধনেপাতা ভেজে নিলাম। দেখেন কতটা সুন্দর এবং কতটা ক্রিসপি হয়েছে। ঠিক এভাবে আপনারা ধনেপাতাটা ভেজে নেবেন। ধনেপাতা চপটা খেতে অনেক মজা, অনেক টেস্ট। যারা ধনেপাতা পছন্দ করেন তাদের তো কথাই নেই, তাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। তো বন্ধুরা, আমি আবারও বলছি, ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।